স্বপ্ন সেটা যেটার আকাঙ্ক্ষায় মানুষকে ঘুমাতে দেয় না। আমাদের সঙ্গেই করেন বা অন্য যে কোনো জায়গায় করেন, যা কিছুই করেন, আপনাকে আমরা স্বপ্ন দেখাতে চাই। আপনি উদ্যোক্তা হন। হিংসুকেরা হিংসা করুক, আমরা আমাদের কাজ দ্বারা আমরা তাদেরকে দেখিয়ে দিতে চাই। আসসালামু আলাইকুম। তাওয়াক্কুল শপ থেকে আমি সাগর। আর আমার পাশে যিনি আছেন উনি আমার শ্রদ্ধেয় বড় ভাই জামিল ভাই। ওনাকেও অনেক ধন্যবাদ। তো আসলে আমরা ভালো কাজ যে করে তাকে আমরা আসলে ভালো চোখে দেখি না। যে একটা লোক ভালো কাজ করতেছে তাকে আমরা যে সাহায্য করব বা হেল্প করব, না, আমরা বলতেছি না যে আপনারা আমাদেরকে সাহায্য করেন। আপনারা কথার দ্বারা হেল্প করতে পারেন বা কথার দ্বারা না পারলে চুপ করে থাকেন, দেখেন আমরা কি করি। হ্যাঁ, যদি আমাদের কার্যক্রম যদি আপনার ভুল মনে হয় তাহলে প্রতিবাদ করুন, ধরিয়ে দিন, এত কোনো সমস্যা নেই। কিন্তু ভাই, আপনি নিজেও ভালো কাজ করবেন না, আমাদেরকেও ভালো কাজ করতে দেবেন, এটা কেমন? এটা কেমনি কি ভাই? আমি তো কিছু বুঝলাম না। তো যাই হোক ভাই, আপনি যদি নিজে ভালো কাজ না করতে পারেন, প্লিজ অনুরোধ করি আপনি অপরকে বাধা দিয়েন না। তো সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, আপনি অন্যের খারাপ করলে দেখবেন যে আরো অন্য কেউ আপনার খারাপ করতেছে। আপনি অন্যের ভালো করলে আল্লাহর পক্ষ থেকে দেখবেন সাহায্য নেমে আসবে, আপনারও ভালো হইবে। সো ভাই, অন্যের পিছনে লাগেন না, এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ভাই, স্বপ্ন সবাই দেখতে জানে না। আসলে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটার আকাঙ্ক্ষায় মানুষকে ঘুমাতে দেয় না। তো আমরা মূলত চাচ্ছি, পুরো বিশ্ববাসীকে দেখাতে যাচ্ছি যে আমরা মানুষকে স্বপ্ন দেখাবো ঘুমিয়ে ঘুমিয়ে না। আমরা যেটা চাচ্ছি যে মানুষকে স্বপ্ন দেখাবো ঘুমিয়ে ঘুমিয়ে না, এটা আমরা করব না। আমরা চাচ্ছি যে আমাদের এই তাওয়াক্কুল শপটা পুরো বিশ্ব জানুক যে আমরা কি নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, তো আপনারাও আসুন আমাদের সবে, যাচাই বাছাই করে দেখুন। আপনারা যদি আমাদের উদ্যোক্তা হতে চান তাহলে তো আরো আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যেটা আপনাদেরকে আমি এখন বলবো, সেটা হচ্ছে আমার বড় ভাই জামিল ভাই। ওনাকে অনেক ধন্যবাদ দেওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে আসলে মানুষ কোন পর্যায়ে কখন কি পর্যায়ে থাকে এটা বলা সম্ভব না। আল্লাহ চাইলে কাউরে ফকিরকে বাদশা করতে পারে, বাদশাকে ফকির করতে পারে। এটা আল্লাহ একটা লীলা খেলা, আল্লাহর এই লীলা খেলা কেউ কখনো বোঝে না। তো মানুষের দ্বারা মানুষ উপকৃত হয় বা উপরে ওঠে মানুষের দ্বারা। আপনি ভাই একা উপরে উঠতে পারবেন না, এটা অসম্ভব। যে আপনি একাই ইয়ে করলেন, এক লাফে গাছে উঠলেন, এরকম ভাই হবে না। আপনি একা কোনো কিছু করতে পারবেন না। তো একটা সাপোর্ট আপনার লাগে, হোক সেটা পরিবারের সাপোর্ট, হোক সেটা বন্ধু বান্ধবের সাপোর্ট। যদি পরিবারের সাপোর্ট থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু যে জায়গায় পরিবারের সাপোর্ট থাকে না, সে জায়গায় আপনি কি করবেন? যদি মনের মতো একটা বন্ধু থাকে, বিশ্বাসযোগ্য একটা বন্ধু থাকে, তার দ্বারাও সবকিছু হয়। উদাহরণস্বরূপ আমার বড় ভাই জামিল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। তো ভাই, ধন্যবাদ দিয়ে আমি ছোট করবো না। যাই হোক, আমি ভাইয়ের কাছে অনেক কৃতজ্ঞ, ঋণী হয়ে থাকবো সারা জীবন, যে ভাই আমার এরকম একটা সুযোগ দিছে। সবকিছু আল্লাহরই ইচ্ছা। আল্লাহ না চাইলে হয়তো ভাইয়ের সাথে আমার দেখা নাও হইতে পারতো। আল্লাহ চাইছে বিদায় ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে। তো ভাইয়ের জন্য অনেক দোয়া রইলো ভাই। আর আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এরকম একটা জায়গা থেকে উঠে নিয়ে আইসা আমার এরকম একটা পর্যায়ে আপনার দাঁড় করে দিচ্ছেন। আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি এবং আপনাকে মনের ভিতর থেকে আন্তরিক ভাবে দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম। সাগর ভাই, আপনি একটু বেশি বেশি বলে ফেললেন না ভাই? আসলে মূলত আমি সাগর ভাইকে দিয়ে অনেক বড় ধরনের স্বপ্ন দেখি। এই জিনিসটা আসলে আমার আজকে বলা উচিত বলে আমি মনে করতেছি। তার কারণ আমাদের বাংলাদেশের একটা নেচার হচ্ছে কি, যে আমরা কারো ভালো হোক এটা চাই না। তো
অমুকে ভালো কাজ করতেছে বা ভালো কোনো উদ্যোগ নিচ্ছে বা ওর জীবনে এখন একটু ভালোর দিকে আগায় নিয়ে যাচ্ছে, তো এইটা আমরা দেখতে পারি না। কে জানি আমাদের বাংলাদেশের সংবিধানে মানে এটা একটা অপরাধ। আমাদের বাংলাদেশের সংবিধানে অপরাধমূলক একটা শব্দ হচ্ছে, ওয়ার্ড হচ্ছে আমরা অপরের ভালো চাইতে পারবো ভালো না। চাইতে পারে না। কেউ যদি আর একজনের ভালো চায় তার মানে সে দণ্ডনীয় অপরাধ করলো, এমনই আমাদের মনে হয়। তো তাকুল সব থেকে আমরা কি স্বপ্ন দেখি? আমরা স্বপ্নের জাল বুনতে পারি। আমাদের স্বপ্ন হচ্ছে, আমাদের স্লোগানটাই তো হচ্ছে এরকম, তাই না ভাই? যে চাকরি করব না, চাকরি দিব। চাকরি দিব। তো এইটা মানে কথাটা খুব ছোট যে আমরা চাকরি করব না, চাকরি দিব। চাকরি দিব। কিন্তু এর মর্মার্থ অনেক মানে বড়, অনেক বিস্তীর্ণ। তো যাই হোক, কথা এই প্রসঙ্গে নয়। তো ভাই, যারা হিংসা করেন, আমরা আপনাদের জন্য ভালোবাসা উজাড় করে দিতে চাই। তো আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে সঠিক বুঝ দান করুক। তো আহ, আপনিও নিজে কিছু করুন, আপনার জীবনে ভালো কিছু আসুক, আপনিও দেশ জাতি মানুষের জন্য কাজ করুন, বা আপনি আপনার নিজের জন্য কাজ করুন, বা আপনি আপনার পরিবারের জন্য কাজ করুন, আপনিও মানুষের স্বপ্ন হন। তো আমরা আপনার জন্য এটাই কামনা করি। আর আমরা চাই হিংসুকেরা হিংসা করুক, আমরা আমাদের কাজ দ্বারা আমরা তাদেরকে দেখিয়ে দিতে চাই। আমরা আমাদের মুখ দ্বারা আমরা তাদেরকে প্রতিবাদও করতে চাই না, তারা তাদের কাজ করুক। তো যাই হোক, আমরা চাই যে বাংলাদেশের সংবিধান থেকে আমরা একে অপরের ভালো চাবো, আমরা একটা ভালো মানুষ দ্বারা একটা টিম গঠন করব। তো যে মানুষগুলা সে নিজের পাশাপাশি অন্যের ভালো চাবে, সে যদি অপরের হাসি খুশি, অপরের সুখ শান্তি, আনন্দ ঘন মুহূর্ত দেখে, অপরের ভালো দেখে, সেও যেন, আমাদের টিমের প্রতিটা সদস্য যেন তাদের আনন্দে আনন্দিত হয়, তাদের দুঃখে দুঃখী হয়, ব্যথিত হয়। তো আসুন। তো আর আপনি যেহেতু হিংসা করেন, হতে পারে আপনি আমাদের অনেক পরিচিত কেউ, বা অনেক দূর থেকে আমাদেরকে দেখছেন। তো আমাদের সঙ্গে মানে সুন্দর মতো মিশুন, আসুন, যাচাই বাছাই করুন, হয়তো বা আপনার ধারণা ভুল হয়ে যাইতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনি উদ্যোক্তা হন। কারণ আমাদের স্বপ্নই হচ্ছে আপনাকে, আপনি যদি চাকরি করেন, আপনার একটা প্রতিষ্ঠান আমরা ভবিষ্যতে দেখতে চাই। আপনি যদি বেকার হয়ে থাকেন, আপনাকে আমরা কাজ দিতে চাই। আমাদের সঙ্গেই করেন বা অন্য যে কোনো জায়গায় করেন, যা কিছুই করেন, আপনাকে আমরা স্বপ্ন দেখাতে চাই। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, এই স্টুডেন্ট লাইফ থেকেই আপনি যেন নিজে নিজের জন্য কিছু করেন, একটা সময় দেশ জাতি এবং মানুষের জন্য কিছু করেন। আপনি নিজে তো নিজের চাকরি করবেনই না, বা নিজে তো নিজের প্রতিষ্ঠানের একটা স্বপ্নদ্রষ্টা হবেনই, সেই সাথে আরো আরো 8টা 10টা 50 100 1000 2000 1 লাখ এরকম মানুষের জন্য আপনি কর্মসংস্থান তৈরি করেন। তো আমাদের দেশের একটা কি, আমরা বসেরা হচ্ছে কি জালিমের ভূমিকায় অবতীর্ণ। তো আপনি যদি একটা ভালো মানুষ হতে পারেন, আপনি আপনার এমপ্লয়ীদের জন্য, আপনি আপনার স্টাফদের জন্য আপনি একটা ভালো ন্যায়পরায়ণ বস হইতে পারেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আপনাদেরকে নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।